প্রার্থীরা কিন্তু অনেক জনসমর্থন বা তার কর্মীদের নিয়ে মাঠে নির্বাচনের প্রচারণায় থাকে। আপনি একা নির্বাচনী প্রচারণায় আছেন কেন? আমি একা নির্বাচনী প্রচারণায় আছি। জনগণ চায় প্রার্থী তার দ্বার প্রান্তে আসুক, তার কাছে ভোট প্রার্থনা করুক, তার কাছে ভোট ভিক্ষা করুক। এটা যারা প্রকৃত ভোটার, যারা ভোট দিতে যায়, তারাই চায় যে প্রার্থী তার দ্বার প্রান্তে আসুক এবং ভোট তাকেই তার কাছে চায়। তারা কোনো নেতা কর্মীর মাধ্যমে না, কোনো অন্য কোনো কর্মীর মাধ্যমে তারা ভোট ভোট আশা করে না। তারা চায় প্রার্থী যদি তার বাড়িতে আসে এবং ভোটটা সেটা অন্তত না হলেও 90% কনফার্ম হয়ে যায়। তাই আমি মনে করি যে আমি একাই আমার যে নির্বাচনী এলাকা, সেখানে আমি ঘোড়া প্রতীক মার্কায় আমি আমার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে আমি এককভাবে আমি আমার ভোট প্রার্থনা করে আসছি। এবং আমি আশাবাদী যে আমি যদি এককভাবে ভোট প্রার্থনা করতে পারি এবং মানুষকে বলতে পারি যে 29 তারিখের ভোটে আপনারা জজ সাহেবের আসনে বসবেন, সেই দিন আপনারা এই 5 জনের আমলনামা বিচার করবেন। আপনাদের কাছে যেই আমানত দেওয়া হয়েছে, সেই আমানত আপনারা সঠিকভাবে আপনারা দিতে পারবেন। এবং আমানত এমন একটা জিনিস যেটা বিচারক, যেটা আল্লাহর পরেই বিচারকের স্থান, সেই বিচারকের স্থানটা যেহেতু আপনাদের কাছে ওই দিন 8টা থেকে 4টা পর্যন্ত বিচারক হিসেবে নিয়োগ করা হবে। জনগণ আপনার মানে জনগণ যারা থাকবে তারাই বিচারক থাকবে। সেই বিচারকে আমাদের আমলনামার মাধ্যমে তারা আমাদের ভোট দিবে। এবং আমি মনে করি যে যোগ্য প্রার্থী যে তাকেই ভোট দিবে, কারণ আমি কোনো রাজনৈতিক নেতা না, কোনো শিল্পপতি না। আমি বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের নির্বাহী কমিটির সদস্য এবং আমি মুন্সিগঞ্জ জেলায় আইন পেশায় আছি। আমি আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের আমার এলাকার জনগণকে আইনের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য এবং জনগণ যেহেতু ভালো থাকে এবং তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি এবং সাধারণ লোক হিসাবে আমি তাদের সঙ্গে মিশে যেতে পারি এবং তারা যেন আমাকে সবসময় পায়, সেই হিসাবেই আমি তাদের কাছে আমার বক্তব্য পেশ করে আমি আমার ভোট প্রার্থনা করছি ঘোড়া মার্কায়। সবাইকে ধন্যবাদ।